হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা রিডিং করব। দেখি এই রিডিংটা কীরকম যায়। আশা করি তোমাদের সঙ্গে মিলবে, আর যদি না মেলে তাহলে আমার অনেকগুলো এরকম টাইমলেস রিডিং আছে, সময়সীমাহীন, সেগুলো দেখতে পারো। এটা হবে থার্ড পার্টি সিচুয়েশনের উপরে। মানে তুমি যদি কোনো রকমভাবে রিলেশনশিপে এমন কোনো সম্পর্কের মধ্যে থাকো যে তোমার আর তোমার পার্টনারের বাইরেও অন্য কোনো থার্ড পার্টি আছে, মানে হতেও পারে তোমার পার্টনার বিবাহিত বা তুমি বিবাহিত, মানে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে অন্য কোনো পরিস্থিতি আছে, বা অন্য কোনো বাবা মাও হতে পারে, বা এমনও হতে পারে যে তোমার পার্টনার অন্য কোথাও কর্মরত, বাইরে কোথাও কাজ আছে, কাজটার জন্য তোমার আর তোমার পার্টনারের মিলন হয় না, মানে এক জায়গায় হতে পারছো না, তাহলে কাজটা হবে গিয়ে থার্ড পার্টি। তো এই জায়গাটায় সেই হিসেবে তোমরা দেখবে যে আমি দেখতে চাই যে তোমার আর তোমার পার্টনারের থার্ড পার্টির সঙ্গে কীরকম রিলেশনশিপ, আর তোমার পার্টনারের সঙ্গে এই সম্পর্কের কি পরিণতি। ওকে, আমি কার্ডসও বের করবো আর তারপরে গাইডেন্সও বের করবো। প্রথমে রুন স্টোন দিয়ে দেখব যে তোমার পার্টনারের তোমার প্রতি কী কারেন্ট সিচুয়েশন, আর তোমার পার্টনারের থার্ড পার্টির দিকে কীরকম পরিস্থিতি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার্স, প্লিজ হেল্প মি। আমাকে দেখতে দাও যে আমার কালেকটিভ বন্ধুদের যাকে ভালোবাসে তার আমার বন্ধুদের প্রতি, আমার কালেকটিভ বন্ধুদের প্রতি কি কারেন্ট ফিলিংস, আর সেই মানুষটি যে আমাদের কারেন্ট পার্টনার আর কি, আমার কালেকটিভ বন্ধুদের কারেন্ট পার্টনার, তার থার্ড পার্ট, মানে তার যে তৃতীয় ব্যক্তি আছে যে আর কি আমার কালেকটিভ বন্ধুদের থার্ড পার্টি, তার সঙ্গে তার পার্টনারের কি অনুভূতি। প্রথমে দেখাও তিনটে থেকে চারটে স্টোন দিয়ে আমার কালেকটিভ বন্ধুদের প্রতি তার লাভ পার্টনারের কীরকম পরিস্থিতি, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের ভালোবাসার মানুষটির কি অনুভূতি বা কি চায়। চারটে কি বেরোলো, 1 2 3। এটা হচ্ছে তোমার পার্টনারের তোমার প্রতি কি অনুভূতি। ওকে ওকে, এবার দেখবো আমি তোমার পার্টনারের থার্ড পার্টির প্রতি কি অনুভূতি। চারটেই স্টোন দেবে, 1 2 3 4। ওকে, এরপরে আমি কার্ডসও বের করবো, দেখি কি আসে। ওকে, তোমার প্রতি তোমার পার্টনারের কি অনুভূতি। থ্রো, আমি প্রত্যেকটা স্টোন আগে নাম বলে নিচ্ছি, তারপরে তোমাদের বলবো। রেথ্রো, তারপরে এসছে গেবো। আচ্ছা বাবা, গেবো তো ভালো। 1 সেকেন্ড, আমার মনে হচ্ছে গেবো, হ্যাঁ গেবোই তো। এটা নিউজ তো আর গেবো তো ভালো। আচ্ছা, এবার ইউথিস, খুব না ইউথিস না, এটা উরুস। আর কি এসছে দেখি, উরুস। আর এটা কি, আরে 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 বাবা, এটা হচ্ছে খুব জোর ব্যঙ্গ কি মনে হচ্ছে, ব্যঙ্গ। একটা গান চ্যানেল হচ্ছে, কি যেন গানটা,
জানি না গানটা কে শুনছে বা কার শুনছে, আমি পুরো গানটা গাইতে পারছি না, ওয়ার্ডিংসগুলো বলে দিচ্ছি, তোমরা চেক করতে পারো। এটা অনেক পুরনো 90s-এর গান। দিল কি দিল কা আলম, দিল কা আলম मैं क्या बताऊं तुझे, इस चेहरे में बहुत प्यार से देखा मुझे, সামথিং লাইক দ্যাট। আমি গায়ক নই তো। আচ্ছা, আগে তোমাদের পার্টনারে তোমার প্রতি কি অনুভূতি সেটা বলছি। ট্রেথ্রো যেটা আছে, তোমাকে কিন্তু বেশ একজন মানে তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে এটা তোমার জন্য অনেকটা হতে পারে। তোমার যে স্ত্রী শক্তি বা তোমার মধ্যে যে ফেমিনিন এনার্জিটা, যদি পুরুষও হয়ে থাকো, তুমি আর তোমার পার্টনারের প্রতি একটা নার্চারিং বিহেভিয়ার, খেয়াল রাখার যে একটা নেচার, সেটা কিন্তু তোমার পার্টনারে খুব পছন্দ, সেই ইমোশনটা ও মিস করছে। হ্যাঁ, তুমি যে তোমার পার্টনারের খেয়াল রাখতে, তুমি যে তোমার পার্টনারের প্রতি একটা মানে স্নেহশীল ভাবনা রাখতে, তুমি যে তোমার পার্টনারের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ বা ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন ফিল করতো, সেটাও মিস করছে। বা তোমরা যদি ফিজিক্যালি হয়ে থাকো, ইনভলভ হয়ে থাকো, তোমাদের মধ্যে ইন্টিমেসি হয়ে থাকে, সম্পর্ক অতটা গভীর হয়ে থাকে, তাহলে সেই পরিস্থিতি বা সেই সময়টাকে মিস করছে, সেইগুলো কথা ভাবছে। তোমাদের মধ্যে গোপন যে একটা টান ছিল, সেটাকে হাসি খুশি খেলা আনন্দ, তোমরা যে একসঙ্গে যে একটা বেশ হাসি খুশি সময় কাটিয়েছিলে, সেই জায়গাটা কিন্তু সে মিস করছে। এখন সেই স্মৃতিগুলোকে ভীষণভাবে ফিল করে, সেই স্মৃতিগুলোকে নাড়াচাড়া করে সময় পেলে। তারপরে এখানে এসছে গেবোটাকে যে ভালো বলছি, কেন বলছি তোমাদের বলছি, দাঁড়াও। গেবোর মানেটা হচ্ছে উপহার, উদারতা, অংশদারিত্ব, বিনিময়। এবার কি এখানে এর মানেটা কি দাঁড়াচ্ছে জানো তো? এর মানেটা হচ্ছে গিয়ে তোমার প্রতি একটা উদার ভাব, সে যে তোমাকে একটা উদার মানসিকতার জন্য ভাবে, যে তুমি কতটা উদার ছিলে, কত মানে আনকন্ডিশনাল লাভ তোমার মধ্যে ছিল, তুমি যে সেটা তোমার পার্টনারকে দিয়েছো, সেটা কিন্তু ও ফিল করে। আর তোমার জন্য না কিছু একটা উপহার সে দিতে চায়, ও চায় তোমাকে কিছু একটা দিয়ে তোমাকে ভালোবাসতে। এখানে কিন্তু সেটা এখানে দেখতে পাচ্ছি। অংশদারিত্ব, তোমার সঙ্গে একটা পার্টনারশিপের জন্যে কিন্তু খুব ক্রেভিং করে, যে তোমার সঙ্গে একসঙ্গে যদি থাকতে পারতো, তোমার সঙ্গে একসঙ্গে যদি জীবনটা কাটাতে পারতো। পার্টনারশিপ মানে কি? একসঙ্গে মিলেমিশে কিছু একটা কাজ করা। হতে পারে যে সেই মানুষটা তোমার সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেসও করতে চেয়েছিল, সেইটার জন্যে কিন্তু ও মিস করে বা সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে। ওকে, 6 অফ পেন্টিকলস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। হতে পারে যে তুমি সমানভাবে যে তোমার সঙ্গে দেওয়া নেওয়াটা হয়নি, সেটাও ফিল করে, যে আমি যতটা দিয়েছি, মানে তোমার পার্টনারের কথা বলছি, যে তোমার পার্টনার ভাবছে যে আমি যতটাকে দিয়েছি তার থেকে কতটা বেশি আমার এই মানুষটা আমাকে দিয়েছে, কতটা বেশি উদার মনে আমার দিকে এগিয়ে এসেছিলো, সেটা কিন্তু সে ফিল করে। ওকে, কিন্তু এখন কি যেটা করে কি, যে এখন চাইছে যে তোমার পার্টনার তোমাকে সেই উদার মানসিকতা দিয়ে সেই ভালোবাসাটা আবার করে তোমাকে দিতে চাইছে। ওকে, মানে যতটুকু দিতে পারেনি সেটা কিন্তু আবার করে তোমাকে ফেরত দিতে চাইছে, গিফট হিসেবে মানে দিতে চাইছে তোমাকে। সেই সুযোগটা যদি পায়, তাহলে ও তোমাকে ততটা দিয়ে ভরিয়ে দিতে চাইছে। ওকে, এবার উরুজ কি বলছে দেখি। উরুজের মানেটা হচ্ছে অদম্য অশান্ত, মানে অশান্ত, অদম্য অশান্ত মানে কি, মানে ভিতরে একটা অস্থিরতা, অশান্তি, হ্যাঁ, মনের একটা ইচ্ছে শক্তি আছে, যে এই যে পরিস্থিতিটা আছে সেখান থেকেও মুক্তি পেতে চায়, সেখান থেকেও স্বাধীনতা পেতে চায়। কি করতে চায়? এই যে পরিস্থিতিটা হয়ে রয়েছে না, উরুজের মানেটা এটাই দাঁড়াচ্ছে, যে ও এই যে একটা জটিল পরিস্থিতিরও হয়ে রয়েছে, যে তোমার সঙ্গে হয়তো যোগাযোগ নেই, বা হতে পারে যোগাযোগ থাকলেও যে একটা জটিল পরিস্থিতি, অন অ্যান্ড অফ সিচুয়েশনও যদি থাকে, আমি বলবো থার্ড পার্টি সিচুয়েশনে, তাহলে এই যে অস্থিরতা যে হয়ে রয়েছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে, সেই অস্থিরতা থেকে কিন্তু বেরোতে চাইছে। একটা বুঝতে পারছে যে এই পরিস্থিতিটা একটা অশান্ত হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে ওর মনটা, সেখান থেকে কিন্তু একটা শান্তির দিকে যেতে চাইছে স্লোলি।
তাড়াহুড়ো করে না, আস্তে আস্তে ওর মনের একটা গভীর ইচ্ছে শক্তি আছে যে এইখান থেকে আমাকে বেরোতে হবে। এই পরিস্থিতি যে ময়লা আবর্জনা একটা জটিল পরিস্থিতি হয়ে রয়েছে, সেই জটিল পরিস্থিতি থেকে কিন্তু ও বেরোবার অদম্য ইচ্ছে ওর মধ্যে আছে। ওকে, এবার দেখব লাস্ট এসছে ব্যঙ্গ। ব্যঙ্গ যেটা আছে এটা হচ্ছে আরাম, আনন্দ, আনন্দ, দান, উন্নতি আর সম্প্রীতি। এর মানেই তো বুঝতে পারছো ওয়ার্ডসগুলোর মানে কি হয়। মানে তোমার সঙ্গে ও সেই আবার সেই আনন্দ, সেই আবার সেই তোমার সঙ্গে যে একটা আরামের সম্পর্ক ছিল না, আরামের সম্পর্ক মানে কি, তুমি তাকে একটা কমফর্ট লেভেল দিতে, ও তোমাকে একটা কমফর্ট লেভেল দিত। এটা তুমি ইন্টিমেসির মধ্যেও দেখতে পারো, বা তুমি বুঝতে পারো যে ও তোমার পাশাপাশি বসলেও যে একটা আনন্দ পেত, ও তোমার পাশে বসে যে দুটো কথা বলতো, একটা শান্তি, একটা আনন্দ পেত, সেই জায়গাটায় কিন্তু ও আবার ফিল করতে চাইছে। উন্নতি, ও তোমার সঙ্গে থেকে হয়তো ওর জীবনে অনেকটা উন্নতিও এসেছিল, তো সেই জায়গাটায় কিন্তু ও আবার করে এগিয়ে এসে সেই জায়গাটা আবার করে ফিল করতে চাইছে। সম্প্রীতি, তোমার আর ওর মাঝখানে কিন্তু একটা সম্প্রীতির মেলবন্ধন করার খুব ইচ্ছে আছে। ওকে, তো এটা কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি মনে কারেন্ট ফিলিংস। এবার দেখব তোমার পার্টনারের থার্ড পার্টির প্রতি কী কারেন্ট ফিলিংস। ওকে, দেখি কি কি বেরিয়েছে। আচ্ছা, এটা কি উনসুস বেরিয়েছে। আগে আমি কি কি বেরিয়েছে সেটা আগে দেখে নিচ্ছি। উনসুস, রিয়াদো। আচ্ছা, রিয়াদো, উনসুস, এক সেকেন্ড, এটাতে কি আছে? এটাতে হচ্ছে ইয়াওয়াজ, উনসুস, রিয়াদো, ইয়াওয়াজ, আর এটা কি? টিবাস। ওকে ওকে, বুঝতে পারছি। এখানে যেটা দেখছি না, এখানে কিন্তু খুব একটা ভালো বলবো না। এখানে তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে না, মানে তোমার পার্টনারের থার্ড পার্টি না, অ্যাকচুয়ালি এটা তোমার থার্ড পার্টি। তোমার আর পার্টনারের সম্পর্কের মধ্যে সে তৃতীয় ব্যক্তি। তো সেই তৃতীয় ব্যক্তির প্রতি তোমার পার্টনারের যে একটা সেটা হচ্ছে গিয়ে এই মানুষটা কিন্তু তোমার পার্টনারকে অনুপ্রেরণা দেয়, বুদ্ধি দেয়, জ্ঞান দেয়, বিচার বুদ্ধি দিয়ে তাকে কিন্তু ধরে রেখেছে। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার বুঝতে পারছে যে এই যে ওর থার্ড পার্টি আছে, যে এই যে আরেকজন পার্টনার সে তার জীবন আছে, সে কিন্তু বিচার বুদ্ধি, এখানে কিন্তু মায়া, মমতা, ভালোবাসা বলে কিছু নেই। যেই জিনিসটা তোমার সঙ্গে পেয়েছিল, মায়া, মমতা, ভালোবাসা, উদারতা, সেই জিনিসটা কিন্তু এর সঙ্গে ও ফিল করে না। সেটা কিন্তু ও একটা বুঝতে পারছে বলেই ও কিন্তু এটা ধরতে পারছে যে বুদ্ধি, বিচার, বিবেচনা দিয়ে কিন্তু তোমার পার্টনারের থার্ড পার্টি তোমাকে ধরে রেখেছে। চাণক্য বুদ্ধি বলতে পারো, চাণক্য বুদ্ধি, চতুর চাণক্য বুদ্ধি দিয়ে ধরে রাখার চেষ্টা করছে। এখানে যা দেখতে পাচ্ছি। আর উনসুসের হচ্ছে গিয়ে বুদ্ধি, জ্ঞান, বিচার, বুদ্ধিবৃত্ত, সহমত। এখানে যেটা বুঝতে পারছি যে ও কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে এই পার্টনারশিপটার মধ্যে এসছে, প্ল্যান প্রোগ্রাম করে বিচার বুদ্ধি দিয়ে অনুপ্রেরণা, মানে কি ও একটা কথা সত্যি যে এই মানুষটা কিন্তু তোমার পার্টনারকে অনুপ্রেরণা দেয়, কিছু একটা ইন্সপায়ার করে, না হলে কিন্তু তোমার পার্টনার তোমার, এটা কিন্তু লজিক্যালি তোমাকে দেখতে হবে, বুঝতে হবে যে এই মানুষটা তোমাকে যে ভালোবাসে, তুমি যে পার্টনারকে চাইছো, সে দুটো মানুষের মাঝখানে কেন এলো? কেননা এরও কিছু ভালো পজিটিভ গুণ আছে, যেই কারণে তোমাকে সঙ্গে রেখেও তার সঙ্গে থাকে। কেননা এই মানুষটার যে বিচার বুদ্ধি, জ্ঞান গম্যি আরও বেশি, বা এ যে মানে ট্যাক্টফুলি থাকতে পারে, সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পারে। রিয়াদও যেটা বলছে এখানে কিন্তু রিয়াদর মানে হচ্ছে ভ্রমণ, সিদ্ধান্ত, ছন্দ, স্বতঃস্ফূর্ততা, গতি। এবার যেটা এখানে দেখতে পাচ্ছি, এর সঙ্গে যেটা কি তোমার সঙ্গে হচ্ছিল না, এখানে কি আমার স্থিরতা আছে। আর এই পার্টনারটা যে তোমার
থার্ড পার্টি, সে তার জীবনে কিন্তু গতি, কেন গতি আছে, ও কিন্তু দীর্ঘকালীন সময়ের মধ্যে মানে লং টাইমে মানে কি বলবো দূরদর্শিতা আছে, এই মানুষটার বলবো দূরদর্শিতা আছে, সেই জন্যে কিন্তু দূরের কথা আগে ভাবে, দ্রুত কাজ করে, দ্রুত একটা কোনো বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে। হতে পারে তোমার পার্টনারের তুমি হয়তো কোনো রকমভাবে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছো, সেই জন্যেই কিন্তু এ ট্যাক্টফুলি এই জিনিসটাকে এই তোমার পার্টনারকে গ্র্যাব করে নিয়েছে। বিচার বুদ্ধি বললাম না, চাণক্য বুদ্ধি আছে, বুঝতে পেরেছে যে কোন জায়গাটা ওকে আগলালে ও তোমার দিকে ওর দিকে চলে যাবে, এই জন্যে দ্রুত কোনো রকম সিদ্ধান্ত নিয়ে কিন্তু এ তোমার পার্টনারকে সরিয়ে নিয়েছে। এখানে কিন্তু তোমার পার্টনার বুঝতে পারে যে এর মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এর মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা আছে, এর মধ্যে সেই বিচার বুদ্ধি আছে, যেইটা কিন্তু মিস করে তোমার কাছ থেকে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু কিছু গুণ থাকে, কিছু কিছু ল্যাকিং থাকে। তো তোমার মধ্যে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা ও ফিল করে, তার জন্য তোমাকেও ভালোবাসে। এদিকে এর মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো ভালো লাগে, সেই জন্য তো ছাড়তে পারছে না থার্ড পার্টি। এর জন্যই তো দেখো, আমি সত্যি কথা বলবো, এখানে কিন্তু মিথ্যে বা লুকানোর কিছু নেই, এখানে যা যা আছে আমি তাই বলবো। আর এখান থেকে ইয়াস যেটা বলছে জ্ঞানদান, ভারসাম্য, মৃত্যু, বিষাক্ত কাজ। ও গড, দেখো এখানে কিন্তু প্রথম দিকে তোমার পার্টনার ভেবেছিল যে হে বেশ ইন্সপায়ারিং, এ বেশ মানে অনুপ্রেরিত করছে আমাকে, ভীষণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সম্পর্কটাকে খুব দ্রুতভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে, একটা সিদ্ধান্ত নিতে পারছে, এরকম তো প্রথমে ভেবেছিল। তারপরে আস্তে আস্তে যেটা বুঝতে পারছে, এখন যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে প্রচুর বেশি জ্ঞান দেয়, মানে কি, এবার জ্ঞান দেওয়া মানে এটার মানে হচ্ছে যে তোমার পার্টনারকে কিন্তু ও জ্ঞান এত বেশি দিচ্ছে যে এটা ওর কাছে এখন একটা বিষক্ষয় হলো, এটা বিষের মতো ব্যাপার। একটা মানুষ যদি কনস্ট্যান্ট তোমাকে জ্ঞান দিতে থাকে, একটা মানুষ যদি কনস্ট্যান্ট তোমাকে বলে যে তুমি এটা করো ওটা করো, মানে একটা কন্ট্রোলিং নেচার, এবার আস্তে আস্তে তোমার পার্টনার কিন্তু সে বুঝতে পারছে যে তোমার থার্ড পার্টি শুরু করে দিয়েছে, এটা কিন্তু এখন বিষাক্ত গাছের মতো হয়ে যাচ্ছে, মৃত্যু সম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ইয়াওয়াজের মানেটাই হচ্ছে এরকম, ওয়ার্ডসগুলো আমি বলছি, দেখো এই পাথরটার মানে হচ্ছে জ্ঞানদান, ভারসাম্য, মৃত্যু, বিষবৃক্ষ। তার মানে কি, ভারসাম্যটা রাখতে পারছে না এখন, তাই জন্যে মৃত্যু আর বিষবৃক্ষ এখন বুঝতে পারছে যে এটা কতটা টক্সিক, কতটা বেশি বিষক্রিয়া শুরু করেছে এদের রিলেশনশিপের মধ্যে। আর কি আছে দেখি, এটা হচ্ছে টিবাস যেটা বলছে ঈশ্বর, আইনদাতা, নেতৃত্ব, বিচার বুদ্ধি, পৌরস্য। তার মানে কি, এখন এইখানে ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করছে যে এবার হে ঈশ্বর আমাকে এরপর এইখান থেকে বিচার বুদ্ধি, যুদ্ধ এবার কি যুদ্ধ শুরু হয়ে গেছে বাড়িতে, কিন্তু একটা ট্যাগ অফ ওয়ার শুরু হয়েছে বাড়িতে। বলবো যদি সে বিবাহিত থেকে থাকে সে থার্ড পার্টির সঙ্গে, তাহলে বাড়িতে বলবো, আর না হলে তাদের এই রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা যুদ্ধ। আইনদাতা মানে কি, এখন খুব সম্ভবত কোনো রকমভাবে সে ডিভোর্স চাইছে ঈশ্বরের কাছে। এখানে কিন্তু তোমাদের যদি বলি এই টিওয়াজের মানে কিন্তু ওয়ার্ডসগুলো দেওয়া ভালো করে শোনো, ঈশ্বর, আইনদাতা, নেতৃত্ব, বিচার, যুদ্ধ, পৌরস্য। এবার তোমার পার্টনারের পৌরস্যে লাগছে, কেননা সে কিন্তু পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেই জন্যে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে আইনদাতা বিচার মানে কি, আইনদাতা বিচার মানে সে সোজাসুজি একটা ডিভোর্সের দিকে এগোনোর চেষ্টা করছে। যুদ্ধ মানে কি, লিগেল যুদ্ধ মানেই তো সোজা সবটাই সম্পর্কের একটা পরিণতির দিকে এগোনো। বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে তোমার আর তোমার পার্টনারের কারেন্ট পরিস্থিতি। দেখি এবার আর কি পাওয়া যায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও
এই থার্ড পার্টি সিচুয়েশনে আউটকাম কি হতে পারে তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপের আউটকামটা আমি এখন কার্ডস দিয়ে বের করবো। তোমার আর তোমার পার্টনারের থার্ড পার্টির তোমার পার্টনারের আর থার্ড পার্টির রিলেশনশিপের আউটকাম কি? তোমার পার্টনারের আর থার্ড পার্টির রিলেশনশিপের আউটকাম কি? ওকে ওকে, আচ্ছা আমি আগে গুছিয়ে নিই, তারপরে আমি যা যা মনে হবে আমি দেবো। টেম্পারেন্স, হারমেট, 8 অফ পেন্টিকেলস আর 7 অফ সোর্ডস। ধৈর্য তোমায় ধরতে হবে, ব্যালেন্স তোমায় রাখতে হবে। এক সেকেন্ড, ধৈর্য তোমায় ধরতে হবে, ব্যালেন্স তোমায় রাখতে হবে। এটা ব্যালেন্সের কার্ড। এখানে কিন্তু ঈশ্বরের উপরেও কিছুটা কেন বলবো, ঈশ্বরের উপরে পুরোপুরি ভরসা করতে হবে, নিজের কাজ করে যেতে হবে, কোনো রকম ছল চাতুরি করার চেষ্টা করবে না। আর এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে যে আউটকামটা, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি ধৈর্য ধরো, তোমার কিন্তু তোমার পার্টনারের সঙ্গে তোমার একটা আউটকাম আছে, কেননা তুমি সেই সম্পর্কের জন্য খেটেছো। এখানে 7 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করবো। 7 অফ সোর্স মানে ওকে, 7 অফ সোর্স মানে এখানে কনফিউশন, এখানে কিন্তু টক্সিক বিহেভিয়ার থেকে কিন্তু একটা নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা আছে। 6 অফ ওয়ান্স এসছে, এখানে কিন্তু টক্সিক বিহেভিয়ার মানে ডেভিল আছে, তোমরা দেখলে বুঝতেই পারছো যে এখানে কিন্তু 7 অফ সোর্সকে ক্ল্যারিফাই করলাম। 7 অফ কাপস, কনফিউশন আছে। এইবার তোমার পার্টনার বুঝতে পারছে যে এখানে কতটা কনফিউশন আছে, এখানে কিন্তু একটা কিছু ওকে স্টেপ নিতে হবে এই ডেভিল মানে একটু টক্সিক সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। 6 অফ ওয়ান্স চেষ্টা করছে যে এই সম্পর্কটাকে থেকে কিভাবে ও নিজের কি বলবো ফ্রিডমকে সে পায়। কি আগামী সময় কি ঘটতে চলেছে এই তিনজনের রিলেশনশিপে, থার্ড পার্টি রিলেশনশিপে, তোমার পার্টনার, তোমার আর এই থার্ড পার্টি পার্সন যে আছে তার মধ্যে কি ঘটতে চলেছে। এটা যদি কোনো কর্মস্থল হয় তাহলে সেখান থেকে তোমার পার্টনার কি করতে চায়, কি আউটকাম হতে পারে। স্লোলি বাট স্টেডিলি এখানে কিন্তু রিউনিয়ন আছে। পেজ অফ পেন্টিকেলস বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিছু না কিছু তোমাকে মেসেজ করবে একটা রিউনিয়নের জন্য। এখানে 3 অফ কাপস এসছে, এখানে কিন্তু একটু টাইম লাগবে। আমি আগেই বলেছিলাম তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার পার্টনারের সঙ্গে যদি তোমার রিউনিয়নের মানে আশা করে থাকো তাহলে কিন্তু তাকে কিন্তু সময় দিতে হবে, এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। এখানে নাইট অফ পেন্টিকেলস কিন্তু খুব স্লো মুভমেন্ট। আউটকাম কি হবে থার্ড পার্টি সিচুয়েশনে, আমার কালেকটিভ ফ্রেন্ডসের সঙ্গে কি আউটকাম আসতে পারে এই রিলেশনশিপে, কালেকটিভ ফ্রেন্ডের সঙ্গে তার পার্টনারে কি আউটকাম আসতে পারে। দেখো 3টে 7 এসছে, 7 হচ্ছে ডিভাইন টাইমিং। 3টে 7-এর মধ্যে 7 অফ পেন্টিকেলস, এস অফ সোর্স। 7 অফ পেন্টিকেলস যদি কথাবার্তা না হয়ে থাকে তাহলে কথাবার্তা হবে বা কোনো রকমভাবে ক্লিয়ারিটি পাবে। আমি এস অফ সোর্সটাকে আবার করে করবো। 7 অফ পেন্টিকেলস, এস অফ সোর্সকে ক্লিয়ারিফাই করো, এস অফ সোর্সকে ক্লিয়ারিফাই করো। দুটো কার্ড না, একটা কার্ড দেবে, ক্লিয়ারিটি পাবে, মানে তোমার আর তোমার পার্টনারের দিকে কি করা উচিত সেটা ক্লিয়ারিটি পাবে। এস অফ সোর্সকে ক্লিয়ারিফাই করো, কি বলতে চাইছে। কিং অফ সোর্স, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স আর 8 অফ সোর্স, যে দুশ্চিন্তা আছে, দুর্ভাবনা আছে, সেখান থেকে তুমি ক্লিয়ারিটি পাবে। কি ক্লিয়ারিটি পাবে? ওয়ার্ল্ড কার্ড। হয় এটা একটা নতুন চ্যাপ্টার শুরু করবে, আর না হলে এটা এন্ড হয়ে যাবে। এক সেকেন্ড আমি একটু স্পেস, তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু একটা কথাবার্তা বা ক্লিয়ারিটি তোমাকে দেবে কোনো না কোনোভাবে, যে এই সম্পর্কের একটা হয় একটা সাইকেল শুরু হবে। এটা এক একজন, দেখো এগুলো যেহেতু জেনারেল, এক একজনের জন্য হয়তো সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাবে, আর একজনের জন্য হয়তো সম্পর্কটার একটা রিনিউয়াল হবে। ওকে, ওয়ার্ল্ড কার্ড যেহেতু এসছে, আমি এখানে ওয়ার্ল্ড কার্ডটাকে একবার ক্লিয়ারিফাই করার চেষ্টা করি।
ওয়াইল্ড কার্ডকে ক্লিয়ারিফাই করো কি আউটকাম আসতে পারে আমাদের কালেকটিভ ফ্রেন্ডসদের সঙ্গে, তাদের পার্টনারের কি আউটকাম আসতে পারে। স্ট্রেস, তোমাকে কিন্তু স্ট্রেস নিতে না করছে, তুমি স্ট্রেস নিচ্ছ এখনই। 8 অফ ওয়ান্স, যোগাযোগ তো হবে, বুঝতেই পারছি যোগাযোগ হবে, কথা হবে, এইসব সোর্স, এইসব 8 অফ ওয়ান্স, যোগাযোগ হবে, কথাবার্তা হবে। এতগুলো কার্ডস, এইট অফ ওয়ান্স, কি কথা বলবে, কি কথা বলবে, আমি ওইটাও দেখবো কি কথা বলবে। টাওয়ার, বাবা কি টাওয়ার, মানে সাডেনলি হঠাৎ করে হয়তো কিছু কথাবার্তা বা কিছু একটা। এতগুলো নেব না, টাওয়ারটাকে ক্লিয়ারিফাই করো একটা কার্ড দিয়ে। বাবা টাওয়ার মানে টাওয়ারটা ক্লিয়ারিফাই করো একটা কার্ড দিয়ে। এনজেলস কি করতে পারে? ডেথ অ্যান্ড রিবার্থ, এরা বলতে চাইছে না, আমি সরি, যখন এঞ্জেলস বলতে চায় না আমার কিছু করার থাকে না। এখানে কিন্তু একটা চেঞ্জের মাঝখান দিয়ে তোমাকে যেতে হবে, সেটা বলে দিচ্ছে। আমি একটু প্যান্ট করছি, হ্যাঁ দেখো এখানে টাওয়ারকে আমি যখন ক্ল্যারিফাই করছি তখন কিন্তু আবার একটা মেজর আরকানা এসছে, আমাকে বলতে চাইছে না এঞ্জেলস, আমি কিন্তু বেশি ইউজ করতে পারবো না। লাস্ট ডেথ অ্যান্ড রিবার্থকে ক্ল্যারিফাই করো। থার্ড পার্টি সিচুয়েশন থেকে একটা তো মুক্তি হবে, হতে পারে মুক্তি বলতে গেলে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো রিমুভ করে নেবে এই রিলেশনশিপ থেকে, এটা হতে পারে, কেননা এখানে টক্সিসিটি আছে আমি যা দেখতে পাচ্ছি। তো এখানে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারে কি ঘটতে পারে, থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারে কি ঘটতে পারে, থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনার কি, ও গড, থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারে কি করতে পারে। Wheel of Fortune, Knight of Wands, Ten of Cups। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের থার্ড পার্টি কিন্তু ভীষণ স্ট্রং, সে কিন্তু যেন তেন প্রকারেণ এই মানুষটাকে ধরে রাখবে। আই এম সরি, আমি মিথ্যে কথা বলতে পারবো না ভাই, কি করবো বলো, যেখানে সত্যি কথা বলতেই হবে এখানে, নাহলে আমার ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। টেন অফ কাপস, হুইল অফ ফরচুন, নাইট অফ ওয়ান্স, কি নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স কি, হুইল অফ ফরচুন কি, ক্লারিফাই করো। নাইট অফ ওয়ান্স কি, হুইল অফ ফরচুন কি, কি স্টেপ নেবে, এতগুলো নয়, আমাকে দুটো কার্ড দেবে, নাইট অফ ওয়ান্স আর হুইল অফ ফরচুনের জন্য দুটো কার্ড, হুইল অফ ফরচুন ফার্স্ট, নাইট অফ ওয়ান্স পরে। ওকে, 3 মাসের মধ্যে তোমার পার্টনারের যে পার্টনার আছে, তোমার লাভ পার্টনারের যে পার্টনার আছে, হতে পারে তার সন্তান সম্ভাবনা হয়ে এসে যাচ্ছে, বা কোনো রকমভাবে গ্রোথ, বা কোনো রকমভাবে কোনো একটা ভাবে ইনভলভ করে দেবে। এমপ্রেসকে ক্ল্যারিফাই করো। ইয়েস, হাই প্রিস্টেস, 2 অফ কাপস, আর কিছু করার নেই, ইটস ডান ডিল। এই মানুষটা কিন্তু তোমার পার্টনারকে পুরোপুরি গ্র্যাব করে নিয়েছে। এই সম্পর্কটার মধ্যে একটা বিবাহিত সম্পর্কই খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি, যেহেতু এমপ্রেস এসছে। এ কিন্তু সম্পর্কটাকে, আই এম সরি, কী বলবো বলো, এখানে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা 10 অফ কাপস, 3 অফ কাপস, নাইট অফ ওয়ান্স, এমপ্রেস, 2 অফ কাপস, এই সম্পর্কটা একটা রিলেশনশিপে, গভীর রিলেশনশিপে কনভার্ট হচ্ছে। কিছু করার নেই, এই সম্পর্কটা একটা, কি বলবো, বুঝতেই পারছো সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে তোমার পার্টনারের অন্য কোথাও, তাহলে সে কিন্তু তার নিজের ওয়াইফকেই চুজ করবে। দেখি তোমার পার্টনার কি বলতে চায় তোমাকে, তারপরে আউটকাম দেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো এই থার্ড পার্টি সিচুয়েশনে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার আমাদের বন্ধুদেরকে কি বলতে চায়, কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার তার কি বলার আছে। আই এম জাস্ট
am just your stop doubting on me. I'm just yours, stop doubting on me. এর পরেও বলছে আমি তোমারই, আমাকে ডাউট করো না। ভালোবাসাটা হয়তো আছে এখানে, হয়তো পারিবারিক পরিস্থিতির জন্য হয়তো এখানে অন্য জায়গায় ইনভলভ হয়েছে। কি বলতে চায় আমার কালেকটিভ বন্ধুদের, তাদের লাভ পার্টনার যে আর কি থার্ড পার্টি যেটা এখানে আছে, কালেকটিভ বন্ধুদেরকে কি বলতে চায়? মাই গুডনেস, সবগুলো কার নিচে, এগুলো নেব না। আমার কালেকটিভ বন্ধুরা যারা এই থার্ড পার্টি পরিস্থিতিতে আছে, তার পার্টনার, তার লাভ পার্টনার কি বলতে চায়? আমাদের কালেকটিভ বন্ধুদের কি বলতে চায়? প্লিজ আমাকে দাও, কার্ডস দাও, কালেকটিভ বন্ধুরা কি বলতে চায়? I cannot live without you. ও তো তোমাকে ছাড়া বাঁচতেই পারছে না। Let me love, let's make love together. ভালোবাসতে চাইছে, তোমার প্রতি অ্যাট্রাক্টেড তো সেটা প্রথম থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো দেখছি অন্য কিছু করে বেড়াচ্ছে। বলে না থলারও খাবো গাছেরও কুড়াবো, এই অবস্থা। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে আমি সেইভাবেই ভালোবাসি। এখানে বটম অফ দ্য ডেক থেকে এসছে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। ও কিন্তু তোমাকে বলতে পারিনি ও কতটা তোমায় ভালোবাসে। আর তোমার পার্টনারের তার থার্ড পার্টির প্রতি কি ইমোশনস, কি বলতে চায়? থার্ড পার্টির প্রতি কি ইমোশন? আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বাবা, দুজনকেই ভালোবাসে, কি করবে বলো? এখানে তো আমার হাত নেই, যা বেরোচ্ছে আমি তাই দিচ্ছি। আই নো ইউ আর, ও দেখো, জাস্ট দেখো, আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। তোমার পার্টনার জানে যে তোমার এই মানুষটি থার্ড পার্টি যে আছে সে যে ইউজ করছে সেটা সে জানে, স্টিল এখনো তার জন্য বসে আছে। আর কি বলতে চায় থার্ড পার্টিকে তোমার পার্টনার? দেখো টুইস্ট কিরকম আসে। তোমার থার্ড পার্টিকে বা তোমার পার্টনার কি বলতে চায়? আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর। তোমার পার্টনার কিন্তু তোমার থার্ড পার্টিকে, মানে তোমার পার্টনারের আরেকজন যে পার্টনার আছে তাকে কি বলছে? আমি তোমাকে আর বিশ্বাস করি না। আর কি বলতে চাই? লাস্ট আর দুটো নেব, নিয়ে শেষ করব। আর ওকে, আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স। খুব জোর কোনো একটা ও লিগেল কিছু একটা আসছে, পজিটিভ রেসপন্স ও চাইছে, খুব জোর কোনো একটা লিগেল ম্যাটারের মধ্যে ও আর তোমার পার্টনার রয়েছে, সেটা অপেক্ষা করছে। হতে পারে এখানে হেরেও যেতে পারে, হেরে গেলে তো ওকে কিছু করার নেই না। দেখো তোমার থার্ড পার্টিকে কি বলতে যায়? ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তোমার পার্টনার, তোমার লাভ পার্টনার তার থার্ড পার্টিকে কি বলছে? ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। এই মানুষটা তোমার লাভ পার্টনারের ফিলিংস বুঝতেই চায় না। আর ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। তোমার লাভ পার্টনারের টাকাটাই তোমার থার্ড পার্টির প্রয়োজন। ওকে, তাহলে দেখি কি করতে চাও, কিন্তু তবু তো ছাড়তে পারবে না, বুঝতে পেরেছো? এখানে কোনো রকমভাবে একটা যদি লিগেল ব্যাটেলও থাকে বা কোনো রকমভাবে লিগেল কোনো ডিভোর্সের মামলাও করে, আমার সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা আছে যে সে কিন্তু কোনো যেন তেন প্রকারণ প্রেগনেন্ট হয়ে তোমার পার্টনারকে আটকে দেবে। কিছু না কিছু একটা চাণক্য নীতি বললাম না, কিছু একটা করবে সে, তার জন্য তোমার পার্টনার কোনো না কোনোভাবে হয়তো লিগেল ব্যাটেল করলেও, কোনো যদি তোমার মামলা মোকদ্দমাও করে, যে ডিভোর্সও করার চেষ্টা করে, তাহলেও মনে আটকে যাবে কোনোভাবে।
এখানে তো তাই দেখাচ্ছে, এখানে একটা টাওয়ার, ডেথ রিভার্স, আউটকাম। দেখেছো আমার গলা আটকে যাচ্ছে, এই যে আমি বলে ফেলছি, এটা আমাকে বলতে দিতে চাইছে না। দেখি কি অ্যাডভাইস দেয় আমার বন্ধুদেরকে, কি অ্যাডভাইস দিচ্ছ এঞ্জেলস, আমার বন্ধুদেরকে কি অ্যাডভাইস দিচ্ছ এই থার্ড পার্টি সিচুয়েশনে, তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট যেখানে আছে, তৃতীয় ব্যক্তি যেখানে জড়িত, সেই লাভ রিলেশনশিপে কি অ্যাডভাইস দিচ্ছ। 2-3টে কার্ড দেবে। ওকে, 3টে কার্ডই দিয়েছে। কি দিয়েছে দেখি, চপ উড, লেগ আপ, নো প্লেস লাইক হোম। আচ্ছা, এখানে যেটা বলতে পারছে, চপ উড মানে কি, কেটে বাদ দিয়ে দাও। যেই পরিস্থিতি বা যে অবস্থাটা এখানে রয়েছে, চপ উড মানে কি, চপ মানে কি কাটা, উড মানে কি কাঠ, সেই জায়গাটা তোমাকে কেটে বাদ দিতে বলছে। যেই জায়গাটা তোমার জন্যে অপ্রয়োজনীয়, যেই জায়গাটা মানে যেই পরিস্থিতিটা তোমার জন্য অপ্রয়োজনীয়, সেটাকে কেটে বাদ দাও তোমার লাইফ থেকে। এ লেগ আপ, এ লেগ আপ মানে কি, একটা পা উপরে ওঠানো, মানে রেডি হও। তোমাকে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হও। কোথায়, নো প্লেস লাইক হোম, নিজের জন্যে বাঁচো, নিজের বাড়ি, নিজের জীবন, সেটার জন্য। নট ফর ইউ, লাস্টের দিকে কি আসছে দেখতে পাচ্ছ না হয়তো বা, তোমাকে দেখানোর চেষ্টা করছি আর কি। দেখো, তোমাদের বটম অফ দ্য ডেক থেকে কিন্তু নট ফর ইউ এসছে। তোমার জন্য যেটা নয় সেটা তোমার জন্যে নয়। ভালোবাসা যেটা সহজভাবে পাওয়া যায়, সেটাই তোমার। আর কি, একটা লাস্ট আউটকাম দিয়ে দাও, কি করা উচিত পার্টনার আমার বন্ধুদের। টিকটক আর সেরেন্ডিপিটি। টিকটক মানে কি, সময় বেরিয়ে যাচ্ছে, তোমার জীবনের সময়টা তো বেরিয়ে যাচ্ছে, তো সময়টা কাজে লাগাও। সেরেন্ডিপিটি মানে কি, সেরেন্ডিপিটি মানে হচ্ছে নিজের মধ্যে নিজেকে কমপ্লিট ফিল করো, নিজের মধ্যে নিজেকে সম্পূর্ণ ফিল করো। তোমার আর্থিক উন্নতির দরকার, আর্থিক উন্নতি নিজের মধ্যে নিজেকে আনো। তোমার শারীরিক সম্পন্নতার দরকার, তুমি নিজে শারীরিকভাবে পুরোপুরি সম্পূর্ণ, কারোর হেল্পের দরকার নেই, কারোর ভালোবাসার দরকার নেই, নিজেকে ভালোবাসো, এটাই বলছো। ওকে, তোমার জীবনে যদি অন্য কাউকে চাই, তাহলে সেটাও আসবে যখন তুমি নিজেকে সম্পূর্ণ করে ফেলবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর পরবর্তী সময়ে সব মিড মান্থগুলো আসছে, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।